হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুরগির মাংসগুলো পিজার দিয়ে রাখছিলাম অনেকক্ষণ পর্যন্ত। এখন নর্মাল হয়েছে। এখন আমি পিস পিস করে কুটে নেব রান্না করার জন্য। চিকেন প্যারাগুলো মুরগির মাংসগুলো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন হালকা করে ভেজে নেব। এই তেলগুলো হলো চিকেন ফ্রাই তেল। আমি ওই তেলের মধ্যে মাংসগুলা ফ্রাই করে নেব হালকা। এই ফলটা রান্না করবে। এই দুটোটা আজকে কুটে নেব দুপুরে রান্নার জন্য। মসুর ডাল দিয়ে রান্না করবে ফল দুটোটা। মাংস সবগুলো উল্টা দিয়েছে। এগুলা সবগুলো উল্টাই দেবো। এই যে আমার ছেলে উঠে কান্নাকাটি করতেছে। আরিয়ান, আপুকে ডাকতে আসছ? শুনতে দিয়ে আপুকে ডাকতে আসছে। আপু ঘুমাইতেছে। আপুকে ডাকো। ঈশা, ঈশা ঘুম থেকে উঠো না। দেখো কয়টা বাজছে, 10টা বাজতেছে। কি উঠে না? আপু উঠে না? ঘুম থেকে উঠে না? এই উঠো, ঈশা উঠো। মর্নিং বলো, ভিডিও করতেছি। বলো। না 10 মিনিট না, উঠো উঠো। এই যে ফুকা ফুকা বীর বীর করতেছে, স্পষ্টভাবে বোঝা যাইতেছে ফুকা বীর বীর করতেছে। এবং এই যে এখানে এটাও অনেক পচা পচা। এ ধরনের আম আমি অনেকগুলা ফেলে দিছি, একদম নষ্ট। এরকম ফুকা দেখে কেউ খাইতে পারবে? এই যে এটা মনে হচ্ছে একদম ফ্রেশ, কিন্তু এখানে ছোট ছোট পোকা সব। ফলটা ধুয়ে কুটে সুন্দর করে নিয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেব। কতগুলা কাজ হয়ে গেল, ওগুলা সব ধুইতে হবে এখন। একটু গুছিয়ে নিয়েছি,
এমনকি একা হাতে সব কিছু করতে হয় আমাকে, খারাপ লাগতেছে তারপরেও করতেছি। বাচ্চা নিয়ে কাজগুলো করা অনেক কষ্ট। ডাল দিয়ে ফল রান্নাটা অনেক মজা হয়, অনেক মজা লাগে, আমার খুব ভালো লাগে। এখানে মুরগি মাংস রান্না করে ফেলছি। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ পর্যায়ে।